ইবনে ওয়ালিদ আল্লাহ রাসূলের একজন উল্লেখযোগ্য বীর সাহাবী, যার সঙ্গে যিনি যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ওনার সঙ্গে কোনো কাফের মুশরিক যুদ্ধে উঠে নাই। উনি প্রতিটা যুদ্ধে অ্যাটেন্ড করেছেন, সেনাপতির দায়িত্ব নিয়েছেন, ওই যুদ্ধে উনি বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী। আমি আয়াত বলেছিলাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মেনেছে, রাসূলের বংশ মোবারক কাবুল যেভাবে নিয়েছে, রাসূলের মর্যাদা যেভাবে বিশ্বাস করেছে, ওভাবে যদি আমরা ঈমান আনয়ন করে ফেলি, আমরাও হেদায়েত পেয়ে যাব। সুবহানাল্লাহ। ওই খালিদ বিন ওয়ালিদ, ওনাকে জিজ্ঞেস করা হলো, খালিদ বিন ওয়ালিদ, আপনি তো বড় বীর, বড় বাহাদুর, আপনি যুদ্ধের এই রণকৌশল কিভাবে শিখলেন? যুদ্ধ আমাকে যদি তরবারে ধরা দেয়, আমি একজন যুদ্ধের সঙ্গে কখনো যুদ্ধে করে পারবো না। আমি নিমেষে শেষ হয়ে যাব। একজন সেনাবাহিনীর সঙ্গে যদি যুদ্ধে নামতে চাই, আমার উপযুক্ত প্রশিক্ষণ দরকার। খালিদ বিন ওয়ালিদ বলা হলো, ও খালিদ বিন ওয়ালিদ, আপনি এত বড় যোদ্ধা হলেন কিভাবে? খালিদ বিন ওয়ালিদ বলেছে, আমি আমার কাছে কোনো ক্ষমতা নাই, কোনো বাহাদুরি নাই, আমি উল্লেখযোগ্য কেউ না, আমার প্রবীরত্ব নাই, আমার কাছে শুধুমাত্র একটা গোপন বিষয় আছে, আর এই গোপন বিষয়ের মর্যাদার কারণে আমি প্রতিটা যুদ্ধে বিজয় অর্জন করি। যেমন যুদ্ধ সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, যুদ্ধ করতে করতে ওরা সুযোগ পেয়েছে, সুযোগ দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদের মাথার টুপি মাটিতে পড়ে গেলেন। আর খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে তিনি বারবার চেষ্টা করছেন টুপিটা উঠানোর জন্য। উনি যখন টুপি উঠাতে পারছে না, এদিকে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, টুপি উঠাতে পারছে না। এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদ তার পুত্রকে বললেন, ও বনী মাখজুমের পুত্রের লোকজন, তোমরা শোনো, এই আমার টুপিটা একজন উঠাই দাও। সবাই বলাবলি শুরু করে দিলেন। কি ব্যাপার? খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তি সামান্য একটি কামের চেয়ে কম দামি টুপির জন্য যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এইভাবে যদি হয়, আমরা যুদ্ধে পরাজয় বরণ করব, কাফের মুশরিক বিজয় অর্জন করে ফেলবে। খালিদ বিন ওয়ালিদ বললেন, এত কিছু বুঝি না, আমার টুপি দাও। বনী মাখজুম গোত্রের একজন লোক এসে খালিদ বিন ওয়ালিদকে ওই টুপিটা খুলে দিলেন। টুপিটা মাথায় দিয়ে যুদ্ধে বিজয় অর্জন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধে বিজয় অর্জন করার পরে যুদ্ধের পরবর্তী পর্যালোচনা হয়। দেখেন সাহাবায়ে কেরাম ডিসিপ্লিন কেমন ছিল, তাদের নিয়মনীতি কেমন ছিল, কেমন ভাবে ট্রেনিং পেয়েছে। যুদ্ধ করার পরে জবাবদিহিতা আছে, যুদ্ধে বিজয় অর্জন করেছেন, জবাবদিহিতার জন্য বসেছে। ও খালিদ বিন ওয়ালিদ, আপনি সেনাপতি, সাধারণ সৈন্যরা জিজ্ঞেস করছে, আপনি যুদ্ধের মাঝখানে বন্ধ করে দিলেন কেন? আর আমাদের দেশের সেনাপতি, বিশ্বের আন্তর্জাতিক যত সেনাপতি আছে, সেনাবাহিনীকে উপরস্থ কর্মকর্তা যা নির্দেশ দেয়, নৌবাহিনীকে উপরস্থ সিনিয়র অফিসার যা নির্দেশ দেয় তা পালন করতে হয়। কিন্তু ইসলামের মধ্যে কোন সেনাবাহিনী যদি অবৈধ কোন প্রস্তাব দেয়, কোন নির্দেশ দেয়, ওই সেনাবাহিনীকে আনুগত্য করবে না। সেনাবাহিনী যদি নিয়নিষ্ঠার উপর থাকে, ইনসাফের উপর থাকে, সেনাবাহিনীর নির্দেশ পালন করা প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক সৈন্যের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করলো, খালিদ বিন ওয়ালিদ, আপনি যুদ্ধ বন্ধ করলেন কেন? বলে যে আমার কোনো বিরুদ্ধ নাই, বিরুদ্ধ আমার টুপির মধ্যে সামান্য টুপিতে কি আছে? বলে যে সামান্য টুপিতে কি আছে জানেননি? আমি এবং রাসূল, আমরা সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে উমরা করার সুযোগ পেয়েছি। উমরা করার পরে মাথা মুন্ডন করতে হয়, কাজ করার পরে মাথা চুল ফেলতে হয়। রাসূল যখন চুল মুবারক ফেলছেন, আর আমরা সাহাবায়ে কেরাম সেই চুল মুবারক নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছি। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলের চুল মুবারক নিয়ে কাড়াকাড়ি করেছে, আর আমরা যখন রাসূলের নাম মুবারক নামায়ে শরীফ মাথায় রাখি, আমরা গরিব মন্দ। অথচ সাহাবায়ে কেরামের আমল আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমলের মধ্যে আপনি তারতম্য খুঁজে পাবেন না। ওই চুল মুবারক ব্যবহার করে ওই চুল মুবারককে আমি টুপির অগ্রভাগে, সামনের ভাগে
এটা আমার নাসাই শরীফের মধ্যে আছে হাদিসটা। এই সামনের ভাগ আমি গেঁথে রেখেছি। আর এই টুপি দিয়ে আমি যে যুদ্ধে যাই না কেন, ওই যুদ্ধে রাসূলের চুল মোবারক মুজাজার কারণে আমি যুদ্ধে বিজয় অর্জন করি। সুবহানাল্লাহ। তো আমরা বলতাম যে একটা রাসূল সেটার উপর কি করে শিরিকের ফতোয়া দিতাম। আর সাহাবায়ে ওই চুল মুবারককে কি করেছে? ওই চুল মুবারককে ওসিলা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল্লাহ আলামিনের চুল মুবারক রহমাতুল্লাহ আলামিনের শরীরে লাগার কারণে চুল মুবারকের দামে হয়েছে। চুল মুবারকের একটা পাওয়ার যুদ্ধে বিজয় অর্জন করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিকে শ্রেষ্ঠ সেনাপতির মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তার একটা ওয়াহিদিয়ার মধ্যে রয়েছে মুলকের শামের মধ্যে ওনাকে যুদ্ধ করার জন্য অল্প সংখ্যক সৈন্যবাহিনী দিয়ে প্রেরণ করা হলো। খালিদ বিন ওয়ালিদকে যুদ্ধ করতে করতে মুলকের শামের প্রধান সেনাপতিকে মেরে ফেলেছে। খালিদ বিন ওয়ালিদ হত্যা করে ফেলেছে। এই খবর যখন পাওয়া গেল, মুলকের শামের গভর্নর হুকুম দিল, তোমরা খালিদ বিন ওয়ালিদের সৈন্যবাহিনী কম আছে, বিশাল সৈন্যবাহিনী নিয়ে ঘেরাও করে ফেলো। এই খবর শোনার পর খালিদ বিন ওয়ালিদের কাছে খবর আসলো। খালিদ বিন ওয়ালিদ বলেছে, আজকে আমাদের সাথে আমরা বিজয় অর্জন করতে পারবো না। অন্যদের বলেছে কেন? বলেছে কেন জানেননি? আমার মুকুট যেটা মাথার যে টুপি, যে টুপির মধ্যে আমার রাসূলের চুল মোবারক আছে, ওই টুপিটা আমি সঙ্গে আনতে ভুলে গিয়েছি। আজকে হয়তো আমরা মারা পড়ব। এই দিকে আমার রাসূল মদিনার সেনাপতিকে স্বপ্নের মধ্যে আদেশ দিলেন, এই মদিনার সেনাপতি তুমি কি ঘুমায় আছো? খালিদ বিন ওয়ালিদ ওই যে মুলকের শামের মধ্যে যুদ্ধে গিয়েছে, তুমি তাড়াতাড়ি উঠো, মুলকের শামের দিকে চলো, আমার খালিদ বিন ওয়ালিদকে সাহায্যের জন্য এগিয়ে যাও। সুবহানাল্লাহ। আমার রাসূল সেনাপতি, আমার রাসূলের নজরে কারাম সাহাবায়ে কেরামের মধ্যে আছে কিনা? রাসূলের মহব্বতে যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য জান দেয়, আমার রাসূলের নজরে কারামের মধ্যে তারা আছে। আর যারা রাসূলের নজরে করম চায় না, রাসূলের নজরে করমে আছে। একটা গরম মানে ঠান্ডা, সুনির্দিষ্ট আর গরম মানে বদৃষ্টি। আমরা সবাই যে রাসূলের নজরে করম চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম দান করুন। সবাই বলি আমিন। আমিন। ওই আমাদের সেনাপতি ওই চিৎকার চেঁচামেচি করে বললেন, সৈন্য বাহিনীকে একত্র করলেন। ও সৈন্য বাহিনীরা ইতিমধ্যে আল্লাহর হাবিব আমার স্বপ্নের মধ্যে আমাকে নির্দেশ দিয়েছেন, কি চাই না তাড়াতাড়ি শহীদ হয়ে যাও, যুদ্ধে যাইতে হবে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মধ্যে এখনো একটু হয়ে যাবে, পরাজয় বরণ করবে, কিন্তু মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল আমাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই কথা শোনার পর উম্মে তামিমা খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিমা প্রথমে মনে করেছিলেন এত দুঃস্বপ্ন দেখেছে, ওই দুঃস্বপ্নের কারণে মদিনার সেনাপতি বলতেছে, বলেছে কারণ খালিদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করবে না, কারণ আল্লাহ রাসূলের টুপি মুবারক ওনার মাথায় আছে। দেখেন আল্লাহ রাসূল সাহাবীর স্ত্রীর ঈমান আকীদা কেমন ছিল, ঈমান আকীদা কেমন ছিল। আমার স্বামী মারা যেতে পারে না, পরাজয় বরণ করতে পারে না, কারণ আমার রাসূলের চুল মুবারক, ওই চুল মুবারক আমার টুপি মাথায় আছে। তখন দেখলেন, আবার চোখ ঘুরে দেখলেন ওই চুল মুবারক আমার টুপিটা খালিদ বিন ওয়ালিদ নেই, জায়গা বদলে গেছে। আর দেরি করলেন না, স্ত্রী স্বামীর প্রতি কেমন মহব্বত, ইসলামের প্রতি কেমন মহব্বত, চাদর মুড়িয়ে টুপি নিয়ে ঘোড়া সাওয়ারি হয়ে আগামী ছুটছেন মুলকের সামনের দিকে। আর এদিকে মদিনার সেনাবাহিনী সৈন্যরা নিয়ে ছুটছে। দেখছেন তাদের আগে একজন ঘোড়সওয়ারি ছুটছে। ঘোড়সওয়ারিকে বলে যে ঘোড়সওয়ারি প্রতিরোধ করো, আমাদের আগে আমাদের পথে পথে বোঝা যাচ্ছে। প্রতিরোধ করার পর দেখলেন এই ব্যক্তি আর কেউ একজন মহিলা, এবং যেমন তেমন মহিলা নয়, উনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদের স্ত্রী উম্মে তামিমা। সুবহানাল্লাহ। ওই উম্মে তামিমা বলেন, আপনি এই গভীর রাতে এই একাকিত্ব পথে পুরো সামনে হয়ে আপনি দিন কোথায় যাচ্ছেন? তখন বললেন, আপনি যখন বলেছেন মদিনার মধ্যে আমার রাসূল আপনাকে নির্দেশ দিয়েছে, খালিদ বিন ওয়ালিদ বিপদে পড়েছে, সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার জন্য বলেছি। আমি মনে করেছিলাম প্রথমে একটা দুঃস্বপ্ন, আল্লাহ রাসূলকে দেখেছে, তো আপনি চিন্তায় ছিলেন, চিন্তার কারণে অনেক সময় ধরে স্বপ্ন দেখে। যখন দেখলাম আমার স্বামী যে টুপি দিয়ে যুদ্ধে যায়, এই টুপি কানা আর কোথায় নাই, টুপিটা মাথায় করে নিয়ে যায় নাই, এটা যেখানে টুপি লাগে রাস্তায় রয়ে গেছে।
আমার কলিজা আমার কলিজা থেকে পেটে কামড়ে আসছে, আমি আর দেরি করি নাই, আমি টুপি নিয়ে রওনা দিয়েছি। উম্মে তামিমাকে সে নিয়ে খালিদ বিন ওয়ালিদের কাছে গেলেন, আর খালিদ বিন ওয়ালিদ ওই টুপি মাথায় দিয়ে ওই মুলকের শাম বিজয় অর্জন করে ফিরেছেন। সুবহানাল্লাহ।